অদৃশ্য কারণে রাখাল রাহা বড় বড় অপরাধ করা শর্তে তাকে এখান থেকে সরানো হচ্ছে না। যদি বলেন কি অপরাধ, একটা কথা বলি, এখনো এই যে মার্চ মাস চলে এসেছে, পাঠ্যপুস্তক প্রদান সম্পন্ন করতে পারে নাই। এটা কি অপরাধ নয়? এটা কি ব্যর্থতা নয়? রাখাল রাহাদের এই ব্যর্থতা কি সরকারের ব্যর্থতা নয়? এগুলো জবাব দিতে হবে ইউনূস স্যারকে। কথা হলো, রাখাল রাহার অপরাধ কি? রাখাল রাহার প্রথম যে অপরাধ ছিল, আল্লাহ আল্লাহর রাসূল এবং তাহাজ্জুদ নিয়ে নোংরা কথাবার্তা বলেছে। আমরা এই নোংরা কথাবার্তার স্ক্রিনশট গুলো আজকে খুঁজতে গেলাম, তারপরে খুঁজতে গিয়ে দেখলাম না, বেচারা আরো অনেক নোংরা কথা বলেছে। এই নোংরা কথাগুলো বলাই তার অভ্যাস। রাখাল রাহা সংবিধান লঙ্ঘন করেছে। এই আদিবাসী শব্দটি, পাহাড়ের ভাইয়েরা আপনারা রাগ করবেন না, আপনারা বাঙালি জাতি, এই বাংলাদেশের পূর্ব নাগরিক যারা, ভূমিপুত্র যারা, তাদের ইতিহাস দেখেন, কমপক্ষে 1000 বছর আগে তারা এখানে আপনাদের আগে এসেছে। তাহলে আদিবাসী কে এখানে, কে সবার আগে এসেছে? এই এই আলাপ অবশ্যই অস্বাস্থ্যকর আলাপ। আমরা কাউকে আদিবাসী বলতে চাই না, কাউকে অসম্মান করতে চাই না, কাউকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলাও আমি সমীচীন মনে করি না। কেন করি না? ছোটকে ছোট বলা যায় না বলে আমার মতামত। আমার কথা, সবাইকে বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচিত হতে হবে, সবাইকে সেনাবাহিনীকে সম্মান করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এলাকায় সেনাবাহিনীকে সম্মান করা হয়, সবাই সেনাবাহিনীকে ভালোবাসে। আমার প্রশ্ন হলো, সেনাবাহিনী ভাইয়েরা পাহাড়ে কি এমন অপরাধ লুটপাট করলো তাদেরকে পাহাড়ের ভাইয়েরা পছন্দ করবে না? অপছন্দের কারণ কি? অপছন্দ পাহাড়ের নাগরিকরা করছে না, করছে সেইখানে পাহাড়ের নাগরিককে ব্যবহার করে যারা রাজনীতি করে, যারা অর্থ ইনকাম করে, চাঁদাবাজি করে, পাড়া সমস্যা করছে। এই সমস্ত অপরাধকে উস্কাই দিয়েছে এই রাখাল রাহা। এই রাখাল রাহাকে আটক করতে হবে। এই ধরনের নোংরা কথা বলে এখনো কেউ পার পায়নি। আমাদের প্রশ্ন, রাখাল রাহা কেন পার পাবে? আমাদের স্পষ্ট কথা, ভারতের এই গোপন দালালকে আটক করে বাংলাদেশকে স্থিতিশীল এবং সুন্দর করতে হবে। আমাদের স্পষ্ট কথা কি? আটক করতে হবে, আটক।